আজ একটা অন্যরকম ডিমের রেসিপি দেখাবো। ডিমের কারি খুব সুস্বাদু হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো আমি ডিমের কারি বানানোর জন্য ডিমগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমার ডিমটা ফুটছে, ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নেব। ডিমগুলোকে ঠান্ডা জলে এবারে আমি ধুয়ে নেব। ডিমগুলো এবার আমি ছাড়িয়ে নেব একটা একটা করে। তো এরকম করে আমি একটার পর একটা ডিমগুলো ছাড়িয়ে নেব। তো ডিমগুলো আমি ভালোভাবে সব ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো। তো এই ডিমগুলো আমি প্রত্যেকটা ডিম এরকমভাবে মাথাটা কিছুটা পরিমাণ কেটে দেব। এরকমভাবে কেটে দিতে হবে যাতে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে যেতে পারে। প্রত্যেকটা ডিম আমি এরকমভাবে একটু করে মাথাটা কেটে দেব। ঠিক এরকম কাটতে হবে। সবগুলো ডিমের মাথাগুলো আমি এভাবে কেটে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব লবণ হলুদের সঙ্গে ডিমটাকে। ভালো করে লবণ হলুদ আমার মেশানো হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ডিম ভাজার জন্য কড়াইতে আমি সর্ষে তেল দিলাম। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। ডিমগুলো এবার আমি এক এক করে দিয়ে দেব। ডিমগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম ভাজাগুলো তুলে একটা পাত্রে রেখে দেবো। এইখানে আমি 3টে পেঁয়াজ কেটে রেখেছি, কিন্তু আমি কিছুটা দেব আর কিছুটা রেখে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু আদা রসুন কুচিয়ে রেখেছি ওইগুলো দিয়ে দেবো। ভালো করে 1 মিনিট ধরে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। টমেটো কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে ভেজে নেব। মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই মশলাগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এই মশলাগুলো এরকমভাবে
তেল থেকে ছেঁকে নিতে হবে, তেল শুদ্ধ তুললে কিন্তু হবে না। তো এইভাবে আমি তেল থেকে ছেঁকে মশলাগুলো একটা আলাদা পাত্রে মিক্সার গ্রাইন্ড নিয়েছি। কিছুটা নারকেল কুড়ো আমি এখানে দিয়ে দেব, আর দিয়ে দেবো এই যে ভেজে রেখেছিলাম যে মশলাগুলো, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এইবারে আমি মিক্সি ঢাকনাটা দিয়ে পেস্ট করে নেব। পেস্ট আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। মশলা ভাজা তেল ছিল, তার সঙ্গে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, আর যে বাকি কোচানো পেঁয়াজটা ছিল সেইটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। তো এর মাঝে আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো, এই যেমন হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাগুলো ভালো করে ভেজে নেব 1 মিনিট ধরে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তো এখন আমি দিয়ে দেবো সেই যে বেটে রেখেছিলাম পেস্ট করা সেই মশলাটা। ভালো করে এই মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। তিন থেকে 4 মিনিট ধরে আমাকে মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষতে কষতে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। ডিমের কারি পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে। এই ডিমের কারি ভাতের সঙ্গে কিংবা রুটি, পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগবে। আপনারা একবার হলেও বাড়িতে এরকম রেসিপি বানিয়ে দেখবেন, কতটা খেতে সুন্দর লাগে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার আমি আসবো অন্য একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।